আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে বিকালবেলা অফিস থেকে আসলাম, এসে দেখতে পাচ্ছেন যে আমার পাশে একটা কবিতর। তো কবিতরকে আজকে সারাদিন কিছু খাওয়াতে পারিনি, কারণ কি সকালবেলায় ধান দিয়েছিলাম, একটু কাজে একটু ব্যস্ততা ছিল। আজকেও অনেক ব্যস্ততা। অফিস থেকে এসে দেখতে পাচ্ছেন কবিতর ঘর ঘর থেকে বের হয়ে গেছে। আমি যদি আপনাদের যদি দেখে তাহলে তো বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন ঘর থেকে সবগুলো বের হয়ে গেছে। তো আমি এখন কবিতাকে ছেড়ে দেবো। এই জায়গায় এই দেখতে পাচ্ছেন ধান। আজকে এই যে দেখতে পাচ্ছেন ধান, এই কবিতাকে ধানগুলো খাওয়াবো। কারণ আমি আপনাদের বলি যে কবিতাকে শুধু ধানই খাওয়াবেন, ধানের সাথে গম, ভুট্টা ভাঙ্গা, তারপরে আপনার খেরাসি এগুলি খাওয়াতে পারে। তা যাই হোক, দেখতে পাচ্ছেন যে এখানে খাবার দেওয়ার সাথে সাথে কবিতাকে উড়ে আসছিল, এসে আবার চলে গেল। তাই আমি আপনাদের একটা কথা বলি যে শুধু ধান দিলেও হবে না, একটু অন্য অন্য কিছু খাওয়া আপনারা দিবেন। আরেকটা কথা বলতে চাই আমি আপনাদেরকে, যে এই কবিতরকে ঠিকমতো যত্ন নিতে হবে। অনেকে আমাকে ফোন দেন বা আমার ইউটিউবে ভিডিও দেখে অনেকে ফোন দিচ্ছেন যে ভাই কবিতরকে কী খাওয়াবো। তা যেগুলি আমি আপনাদের একটা কথা বলে রাখি, যেগুলি গিরিবাজ জাতীয় কবিতর, সেগুলি সবসময় আপনি চাইবেন যে ধান, গম, ভুট্টা ভাঙ্গা এগুলি একটু খাওয়াবে। আপাতত 4 থেকে 5 আইটেম খাওয়াবেন, বেশি খাওয়ানোর দরকার নেই। এখন ইউটিউবে আপনি প্রচুর ভিডিও পাবেন, এত ভিডিও পাবেন যে বলে শেষ করা যাবে না। মানে আমি কি বলবো, যে ওগুলি ভিডিও দেখে দেখে যে মানে কি বলবো, এগুলি বলার দরকার নেই। আমি যেটা খাওয়াই সেটাই আমি আপনাদেরকে বলি। আল্লাহর রহমতে আমার কবিতা সুস্থ আছে আপনাদের দোয়ায়। আমি আপনাদেরকে বলবো যে কবিতরকে সেই 5 আইটেমে আমি কথা বলি, 5টা 4টা খাওয়াবে। যাদের টাকা পয়সা বেশি আছে তো 5টা আইটেম খাওয়াতে পারবেন। যাদের টাকা পয়সা কম, মানে আমি বলতেছি টাকা পয়সা খুবই কম, তারা আপাতত ধান আর গম এই দুটো জিনিস খাওয়াতে পারে। জান বলে সহজ করে দিলাম। ধান, গম, যে দেশি জাতীয় কবিতা আছে, যেগুলো আপনার বাংলা, আপনার যে গিরিবাজ কবিতা আছে, ধান আর গম মিশ্র করে খাওয়াতে পারে, বেশি খাওয়ানোর দরকার নাই। আর পারলে একটু ডিমের খোসা খাওয়াতে পারে। তাই এক ভাই আমাকে ফোন করছিল, ফোন করে বলতেছে ভাই ডিমের খোসা কীভাবে খাওয়াবো। হ্যাঁ, ডিমের খোসা আপনার খাওয়াবেন এভাবে যে ডিম কয়টা বাজারে, যেগুলো আপনার বাজারে দেখতে পারবেন যে অনেক প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে ডিমের কিছু দোকান আছে, মানে ওরা ডিম কী করে সিদ্ধ করে বিক্রি করতেছে। ওই ভাইদেরকে বলবেন যে ভাই আমি আপনার কাছ থেকে ডিমের খোসা নিব, তাই ডিমের খোসাটা আপনি ইয়ে করেন, ওই ডিমের খোসাটা দেন। তা আপনারা অনেক করবেন, একটা বালতি কিনে দেবেন, বালতি হোক একটা ঝুড়ি হোক দিবেন। দেওয়ার পরে ও কী করবে, সারাদিন বিকালবেলা, প্রতিদিন সারাদিন বিকালবেলা কী করবে, ওই ডিমকে বিক্রি করবে, সিদ্ধ ডিম করে বিক্রি করবে। সিদ্ধ ডিম বিক্রি করে ওই ডিমের খোসাগুলো ওই ঝুড়ির ভিতরে রাখবে। আপনি কী করবে, সন্ধ্যা পর মাইগ্রেন নামাজের পরে নিয়ে যে ওই ডিমের যে বিক্রি করতেছে ওনার কাছ থেকে ডিমের খোসাগুলো নেবেন। ডিমের খোসাগুলো নিয়ে আপনি রোদে শুকাবেন। রোদে শুকে আপনি দুই দিন রোদে শুকাবে, একদিন শুকালেও হবে। যদি প্রচণ্ড রোদ থাকে তাহলে আপনি 2 দিন শুকাতে পারেন। যদি রোদ যদি খুব থাকে, হালকা হালকা যদি বৃষ্টি থাকে, বৃষ্টির দিনে আমরা 3-4 দিন পরে, কারণ কি ডিমের খোসা প্রচুর পরিমাণ জীবাণু থাকে। ওই ডিমের খোসাগুলো রোদে শুকিয়ে দিয়ে গুঁড়া করে তারপর কবিতাকে খাওয়াতে পারে। তবে আমি আপনাদের আরেকটা কথা বলি, সেটা হলো কি, আমি এই সাধারণত 3-4 আইটেমই আমি খাওয়াই, তাছাড়া বেশি কিছু খাওয়াই না ভাই। আল্লাহর আমার কবিতা আমার অনেক সুস্থ আছে। আর যাদের টাকা পয়সা বেশি, অনেকে বলে ভাই আমার টাকা পয়সা খুব বেশি আছে, আমি এগুলি খাওয়াবো না। তাহলে আপনারা 4-5টা খাওয়াতে পারেন, যেগুলো গিরিবাজ জাতীয় কবিতা আছে, যেগুলো আমি যেগুলো ছেলেগুলো পালন করতে ছেড়ে না, আমি ঘরের ভিতরে বন্দি অবস্থায় পালি। তা যখন কবিতা হয়তো হয়তো কোনো একটা ফাঁকা আছে, সেই ফাঁকা দিয়ে হয়তো কবিতা বের হয়ে আসতে পারে, বের হয়ে এসে আপনার কবিতার কটা আপনার হয়তো বের হয়েছে আর কি। তো যাই হোক, এই 4টা আইটেম বলতে কি, যেমন ধান খাওয়াতে পারেন, গম খাওয়াতে পারেন, ভুট্টা ভাঙ্গা খাওয়াতে পারেন, তাহলে 3টা আইটেম হলো। আর খেরাসি খাওয়াতে পারেন, আরেকটা হচ্ছে কি ডাবলি আপনারা খাওয়াতে পারেন। না হলে মুসুর কালার একটা আছে, সেটা হচ্ছে ছোলা সহ, ওইটা আপনি খাওয়াতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে সাধারণত আপনারা এই 2টা জিনিসই খাওয়া ছেড়ে যদি পালন করেন, এই 2টা জিনিস ধান আর গম দিলেই কবিতর আল্লাহ সুস্থ থাকবে। আর ডিমের খোসাটা খাওয়াতে হবে, কারণ ডিমের খোসা বারবার বলতেছে, কারণ কবিতরে ক্যালসিয়ামের ঘাটতি যদি থাকে, ডিমের খোসা খুবই একটা উপকারিতা জিনিস। তো আপনার ডিমের খোসাটা খাওয়াতে পারেন, কারণ ডিমের খোসাটা আমি বারবারই বলি, কারণ প্রত্যেকটা ভিডিওতে আমি বলি ডিমের খোসা খাওয়ানোর জন্য। তো আমি বিশেষ করে খাওয়াই, কারণ ডিম বাচ্চা, যাদের কবিতা ডিম বাচ্চা করে না, সেই কবিতরের ডিমের খোসা খাওয়ালে আপনার কবিতর ক্যালসিয়ামের চাহিদাটা পূরণ হয়। সেই সাথে সাথে ওই কবিতরের আপনার যেগুলি কবিতা অনেক সুস্থ থাকে, আর কবিতা ক্যালসিয়ামের অভাবও অনেক পূরণ হয়ে যায়।
তাই আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই ডিমের খোসা কবিতরকে খাওয়াতে পারেন। আর একটা কথা হলো কি যে এই কবিতরগুলো যে আপনারা বিশেষ করে একটু যত্ন নেবেন, কারণ কি যত্ন করলে ভাই বাংলাতে কথা যত্ন করলে রত্ন মিলে, আসলে কথা ঠিক। কবিতর যত্ন অনেক একটা উপকারিতা। দেখেন আমি এখানে আপনার সাথে কথা বলতে বলতে কবিতর সব চলে আসবে, যে কবিতর খাবার দেই। আমি ধান করে নিয়ে যাচ্ছি, একটু ধান করে নিয়ে যাই, আপনাদের সাথে গল্প করি। আরেকটা কথা হলো কি যে এই যেমন ধান করে আমি আজকে আমি গম খাওয়াতে পারি না। যেখানে এখানে একটা আইটেম আছে ধান, গম নেই। কিন্তু আমি আপনাদেরকে বলি যে আজকে গম কিনতে পারিনি, কারণ কি আমি বাজারে গেছিলাম, বাজারে গিয়ে দেখি গমটা নেই। আমি আপনাদের বলে রাখি যে গম নেই, ওই দোকানদার কিনতে পারেনি। একটু সমস্যার মধ্যে পড়ে গেলাম যে গম নেয় আমি কী করি। সেজন্য আমার আজকে ধান কাটার সময়, আপনারা জানেন এই সময় ধান কাটা শুরু হয়েছে। তো এই ধান কাটার সময় যেহেতু হয়েছে, তাই আমি আজকে কবিতর ধানই খাওয়াচ্ছি। সকালবেলা ধান আর গমই খাওয়াইছিলাম। এই যা কবিতর ঘরের ভেতর নিয়ে আসলাম, কবিতরে যেগুলো ছিঁড়ে দেওয়া আছে এই যে ছিঁড়ে দিলাম। খাচ্ছে থাক, সমস্যা নেই। কবিতরকে একটু পানি দেবো, পানিও নেই। আয় আয় আয়, যেগুলো বেড়ে আছে ডাকতেছি, আয় আয় আয়। রাখলাম আর কি। এই যে দেখতে পাচ্ছেন কবিতর খাচ্ছে আরামসে, থাক সমস্যা নেই। এই দেখতে পাচ্ছেন কি সুন্দর করে খাচ্ছে। আচ্ছা কবিতর খাক, আর আমি আপনাদের সাথে গল্প করি। আর একটা কথা হলো কি যে গিট যেটা খাওয়াতে পারছি, ইটের গুঁড়া। একবার আমাকে ফোন করছিল ভাই ইটের গুঁড়া না, আসলে ভাই ইটের গুঁড়া না, বাজারে কিনতে পাওয়া যায় 45 টাকা বা 36 টাকা করে আপনার কবিতরের আছে। ওগুলো আপনার ইটের গুঁড়া বলে না, ওগুলো তো ঘিট বলে। তা বাজারে যেমন আপনি আরেকটা কথা, আপনার কাছে এটাও যদি টাকা যদি না থাকে, আমি আপনাদের বলে রাখি সে টাকা যেহেতু নাই আপনাদের কাছে, কারণ ঘিটার দাম হচ্ছে 45 টাকা করে। কারণ আপনি যদি বলেন যে ভাই আমার কাছে 45 টাকা নাই, আমি কী করে কবিতর পালবো, কীভাবে কবিতরকে গিট খাওয়াবো? না আপনি কী করবেন, আপনাদের গ্রামে আশেপাশে দেখবেন যে ওই বিল্ডিং যখন করে, দেখবো অনেকে বিল্ডিং করে, আপনি কী করবেন, ওদের বাসায় যাবেন, যাওয়ার পরে ওই মিস্ত্রিকে বলবেন যে ভাই আমাকে ইটে গুঁড়া দেন, ইটে গুঁড়া কিনে আসবে, নিয়ে আসে বাজারে কিছু আপনার আছে কবিতরের পাখির দোকান আছে, ওদেরকে বলবেন যে ভাই লাইমস্টোন দেন, কাঠকয়লা দেন। আচ্ছা কাঠকয়লা কেনার দরকার নাই, আপনার এই টাকাও যদি না থাকে আপনি করবেন কি কাঠকয়লা দিবেন, পোড়ামাটি দেবেন, পোড়ামাটি দেবেন, গ্রামে অনেক আছে পোড়ামাটি, কাঠকয়লা, এগুলো করা দিয়ে মিশ্রণ করে এগুলো হয়ে গেলে গিট, এ করা হলে চলবে, কোনো সমস্যা নেই ভাই। আমি আপাতত এটাই খাওয়াই, আল্লাহ কবিতা আমার সুস্থ আছে, আপনি দেখতে পাচ্ছেন আল্লাহ কোনো রোগ ব্যাধি নাই। তো ইউটিউবে আমি তাদের উদ্দেশ্যে বলি অনেক ভিডিও আছে যে ওরা যে পারে না, যে মাসিক কোর্স যদি করা হয়, যেমন মাসিক কোর্স বলতে কি, যেমন আপনারা দেখবেন ইউটিউবে যে সাহায্য দেখেন, আমি বলবো না যে আসলে ভিউ কামানোর জন্য এসব করে, সত্য কথা যেটা, ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য বা একটু মার্কেট পাওয়ার জন্য ওরা এগুলি করে রাখে। কিন্তু আমি আপনাদেরকে বলি যে এগুলি ভাই কিচ্ছু না। আপনি সাধারণত কবিতরকে ওই গিট যদি খাওয়ান তাহলে অবশ্যই আমি আপনাদেরকে বলি যে ওই কাঠকয়লা মানে কি, আপনার কাঠটা হয়তো মানে পুড়ে গেছে, যে পুড়ে তো ওই কাঠকয়লা আছে যে আপনার ছাই যাতে বলা হয়, ওগুলি কী করে ইটাগুলোর সাথে মিশ্রণ করে কবিতর খাওয়াতে পারেন। আর এই কবিতর খাওয়ালে আপনার কবিতর অনেক সুস্থ থাকবে, কবিতর ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয়। আর আরেকটা কথা বলে রাখি, আজকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, তো ভাই ছাদ একটু ভেজা, আমার দেখতে পাচ্ছেন ছাদ একটু ভেজা। তো আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি, সেটা হলো কি কবিতরকে আপনি চাইবেন যে সাধারণত ওই যেভাবে পালন করতে, সেটা হলো কি যে কবিতর একটু মানে ছিঁড়ে না পেলে আপনি করবেন কি খাঁচার ভিতরে পালনের চেষ্টা করবেন, তার কবিতা হারাবে না, কবিতা সুস্থ থাকবে। কারণ বাইরে কবিতর ছিঁড়ে দিয়ে পালন করলে ওই কবিতর অসুস্থ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তাই আমি আপনাদেরকে বলবো যে সবসময়ের জন্য বলি যে কবিতরকে অবশ্যই একটু বদ্ধকর অবস্থা পালার জন্য চেষ্টা করবেন, কবিতা হারাবেও না, আমার কবিতা অনেক সুস্থ থাকবে। আর একটা কথা হচ্ছে যে যদি আপনি ফেন্সি জাতের কবিতা পালেন তো অবশ্যই খাঁচার ভিতরে পালতেই হবে। আর যদি দেশি জাতের কবিতা পালেন ওই ছিঁড়ে দেওয়া উত্তম, ঠিক আছে, কিন্তু যদি আপনার গ্রামে যদি চোরটা বেশি থাকে, তাহলে আমাদের গ্রামে আছে ভাই, যে সত্য কথা যেটা,
তাই ওনারা অনেক কবিতা চুরি করে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে বলছি যে ভাই মানুষের কোনো ক্ষতি করবেন না, আর পারলে উপকার করবে, কিন্তু ক্ষতি করার চেষ্টা করবেন না, তাদের উদ্দেশ্যে বলতেছি। আর যেহেতু আমাদের এখানে ভাই সত্যি কথা চোরটা অনেক বেশি, তো সেজন্য আমি করি কি কবিতর করাটা ওই সাধারণত ঘরের ভিতর বন্দি অবস্থায় আমি পালন করার চেষ্টা করি। তো দেখা যাক, তো আল্লাহ রহমতে এখন যেহেতু বন্দি অবস্থায় আছে কবিতা ঘরের ভিতর পালতেছি, আল্লাহর রহমতে কোনো প্রকার এখন পর্যন্ত কোনো ক্ষতি হয়নি, ভবিষ্যতে কেউ বলা যাচ্ছে না। তো বন্ধুরা আজকে পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনার লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।